ওয়ার্ড ইনচার্জ থেকে শুরু হয়, বিভাগীয় প্রধান থেকে শুরু করে চাহিদা কমিটির কাছে আসে। চাহিদা কমিটি ফাইনাল, এখানে আর কারো ইনভলভমেন্টের সুযোগ নেই। এটা একটা। 2 নম্বর হলো বলছে যে কেনাকাটায় উনি কোন সিগনেটরি, সিগনেটরি যদি না থাকে তাহলে তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম আনার কোন সুযোগ আছে? এত যে অডিট আপত্তি হয় আমাদের হাসপাতালের নামে, সবই কিন্তু পরিচালকের নামে, সবই কিন্তু পরিচালকের নামে। আমি কয়েকজনের কথা বলতে পারবো, এখনো 5-6 বছর আগের অডিট আপত্তি কিন্তু আমাদের এখনো ঝুলে আছে, এবং কেউ কেউ এখনো আমরা পেনশন পাচ্ছি না আমাদের মধ্যে, ডাইরেক্টরদের মধ্যে এমনও আছে। তো এগুলো কিন্তু সবই ডাইরেক্টরদের নামে হয়। আপনারা কি কেউ দেখাতে পারবেন কোন অফিস স্টাফের নামে কোন অডিট আপত্তি হয়েছে? এই পর্যন্ত কেউ দেখাতে পারবেন? সে যদি অনিয়ম করেও আমার কাছে কাগজ দিয়ে থাকে, সে যদি টাকা নিয়েও থাকে, তার কিন্তু কোনো অডিট আপত্তি নেই। ধরে নেওয়া হবে এই ক্ষতির পিছনে পরিচালক সাহেব দায়ী। তো সেই জন্য উনি, এটাই বললাম যে সিগনেটরি যেহেতু উনি না, ওনার উপরে এই দায় বর্তানোর কোনো সুযোগ নেই। অ্যাটেন্ডেন্স শিট শুধুমাত্র কয়েকজনের, ওরা যাদের যাদের চেয়েছে আমরা তাদেরটা দিয়েছি। আমার নিজেরটাও আছে, আমারটা চেয়েছে, অ্যাকাউন্টস অফিসারেরটা চেয়েছে, আর একজনের কার্ডটা, আর হলো এওসার কার্ডটা, এই কয়জনেরটা চেয়েছে। অসঙ্গতি নাই, উনি যেটা বলছেন যে অনেকেরই অসঙ্গতি আছে, এটা ঠিক আছে, ওনার কথা আমি ফেলে দিচ্ছি না। অনেকেরই অসঙ্গতি আছে, এবং আমার শোকাজে ফাইল দেখলে এত বড় হয়ে যাবে, এত বড় হয়ে গেছে। আমি ফাইলগুলো আনলে দেখাতে পারতাম যে আপনি কেন দেরিতে কর্মস্থলে আসছেন, আপনি কেন আউটডোরে দেরিতে বসছেন। এও সাহেবের নামে আমি কোনোদিন এটা বলা উচিত না। এও সাহেবের নামে কোনো শোকাজ হয়েছে কিনা উনি বলতে পারবেন। আমার এই 2.5 বছর বা 3 বছরে আমি এই জনবল নিয়োগের ব্যাপারে আমি সবসময় চাই যে এটা কন্ট্রাক্টরের মাধ্যমে হোক, এবং এখানে যারা আউটসোর্সিং কর্মচারী আছে তাদের আমি প্রথম দিন থেকে বলছি, আমি কিন্তু নিয়োগকারী কর্তৃপক্ষ না, আমি বাদও দিতে পারি না। আমি কি করতে পারি, কন্ট্রাক্টর যেটা দিয়েছে আমাকে, সেই জনবলের প্রপার ইউটিলাইজেশন, ইউজটা হচ্ছে কিনা সেইটা, আর তারা চাকরিবিধি আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী করতেছে কিনা এটা দেখা, আর হলো আমার অবজারভেশন। যেমন একটা কর্মচারী 3 দিন আসে না, আমি কিন্তু তাকে ছাঁটাই করতে পারবো না, ক্ষমতা নেই। আমি কি করতে পারবো, আমি কন্ট্রাক্টরে লিখতে পারবো যে এই কর্মচারী 3 দিন কর্মস্থলে অনুপস্থিত, আপনি ব্যবস্থা নেন। 2টা নামের ব্যাপারে আমার অভিযোগ ছিল, উনি কয়েকটা নাম বলছে, তার ভিতরে 2টা নাম আমি স্পেসিফিক বলছিলাম আগেই, মানে তালিকা করার আগে, উনি যদি মনে করে স্মরণ করতে পারে, এবং সেই নামটার কথা উনি বলেনি। একজনের নাম বলেন, মনিরুল বলছেন, আর একজনের নাম বলেননি। আমি 2 জনের নাম বলছিলাম, আর একজনের নাম নেই। আর বাকিগুলো আমাদের রিপ্লেস করতে গিয়ে এইখানে বসে 4 জন ছিলাম সম্ভবত, আরএমও ছিল, ওয়ার্ডমাস্টার ছিল, এওসার ছিল, আমি ছিলাম, বড়বাবু হয়তো ছিল। আমরা এক একটার ব্যাপারে এক একজনের মতামত দিলাম যে এখানে এটা দিলে কি হয়, এখানে এটা দিলে কি হয়, এখানে এটা দিলে কি হয়। আমি কিন্তু অগোচরে কারো নাম কাটিনি। Voice of Tiger.